আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সকল চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য হাই ভোল্টেজ অতি সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে মাই ক্লাসরুমের আজকের আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি হাসান মামুন। চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। শুরু করার আগে একটু বলে নিচ্ছি, যারা এই ধরনের টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে চান অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের প্রথম যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রশ্ন আসতে পারে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কত তারিখে? সঠিক উত্তরটি হচ্ছে 8ই মে। এবারের প্রতিপাদ্য হচ্ছে সচেতন থাকুন, শেয়ার করুন। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ইংরেজি 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন। 26 বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নতুন বিশ্ব রেকর্ড করলেন শেরপা কামি রিতা। তিনি নেপালের নাগরিক। বিশ্ব অটিজম সচেতনতা দিবস ছিল 2রা এপ্রিল। 2022-এ প্রতিপাদ্য ছিল এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশ করি। কাতার বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম হচ্ছে লায়েব। বাংলাদেশের ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করলেন মাহমুদুল হাসান জয় এবং তিনি সর্বমোট 137 রান করেছিলেন। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশ জুড়ে সরকার বিরোধী গণবিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কা জরুরি অবস্থা জারি করে 1 এপ্রিল রাতে এবং কারফিউ জারি করে 2রা এপ্রিলে। জাতীয় চলচ্চিত্র দিবস ছিল 3রা এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যাকে আমরা এফডিসি বলি, এটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তাই এই দিনটি জাতীয় চলচ্চিত্র দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আইসিসি নারী বিশ্বকাপ 2022-এ শিরোপা জিতল অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এবং তারা 7মবারের মতো এই শিরোপাটি জয় করল। আইসিসি নারী বিশ্বকাপ 2022-এর রানার্স আপ ছিল ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া টানা 7মবারের মতো আইসিসি নারী বিশ্বকাপ 2022-এর শিরোপা জিতল। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী পালিত হয় 4 এপ্রিল। ওয়াশিংটন ডিসিতে বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ষষ্ঠ জনশুমারি নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী 15 থেকে 21শে জুন 2022 সালে। জনশুমারি ও গৃহগণনা 2022 নামে দেশব্যাপী এই শুমারি পরিচালিত হবে। রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে এবং লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয় 4 এপ্রিল 2022 সালে। ঘোষণাটি দিয়েছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল সামি। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে গোটাবায়া রাজাপাকসা। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য। ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। 7 এপ্রিল 2022 এই নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে বাংলাদেশ বিরত ছিল। 4 এপ্রিল 2022 তারিখ বঙ্গবন্ধু স্মরণে বরণে এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এই গ্রন্থটি সম্পাদনা করেছেন হাসান রহমান। হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ শক্তিশালী পাসপোর্ট সূচকে বিশ্বের 199টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 104তম। পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন দেশটির 22তম প্রধানমন্ত্রী ইমরান খান। প্রশ্নটির এই তথ্যটি থেকে ঘুরিয়ে একটি প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ইমরান খান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতির পদে বসতে যাচ্ছেন
কেতানজি ব্রাউন জ্যাকসন। বাংলাদেশের আদি ফসলের নাম হচ্ছে ড্যামসি। বলা হয় ড্যামসি হচ্ছে পুষ্টিগুণে ভাতের বিকল্প। দেশের 12তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত সনদ পেল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল। অর্থাৎ 12তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল, আর এর মালিক হচ্ছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। 2024 আইসিসি টি20 পুরুষ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সেই সাথে আরেকটি তথ্য অথবা প্রশ্নটি এভাবে হতে পারে, 2024 সালের আইসিসি টি20 বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ? সঠিক উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য এবং নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন। পাকিস্তানের নতুন অর্থাৎ 23তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লীগের সভাপতি শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের রাজনৈতিক দলের নাম পাকিস্তান মুসলিম লীগ। সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন সিসক-ডি এর সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ। এর মেয়াদ হচ্ছে 2023 থেকে 2027 সাল পর্যন্ত। অধ্যাপক রেহমান সোবহান ও অধ্যাপক রওনক জাহানের লেখা গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড পলিসিস। 27 এপ্রিল ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড ছিল 16 এপ্রিল 2022 সালে। এদিন রাত 9টায় সর্বোচ্চ 14,782 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। তথ্যটি পিডিবি জানিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম। ইউক্রেন যুদ্ধ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্পেনের ফুয়েন্তেস দ্য আন্দালুসিয়া গ্রামের নাম পরিবর্তন করে রাখা হলো ইউক্রেন। অর্থাৎ ফুয়েন্তেস দ্য আন্দালুসিয়া গ্রামটির নাম এখন থেকে হবে ইউক্রেন। 17 এপ্রিল 2022 মেয়াদ উত্তীর্ণ হওয়া দেশের 61 জেলা পরিষদ বিলুপ্তি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখন এই 61 জেলা পরিষদের দায়িত্বে থাকবে প্রধান নির্বাহী কর্মকর্তা। পাকিস্তানের জাতীয় পরিষদের নতুন স্পিকার অর্থাৎ 22তম নির্বাচিত হয়েছেন রাজা পারভেজ আশরাফ। ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। মনোজ পান্ডে 1 মে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানের স্থলাভিষিক্ত হয়েছেন। অতি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শারমাট এর প্রথম সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রাশিয়া এই পরীক্ষা চালিয়েছিল 20 এপ্রিল 2022 সালে। আসন্ন 2022-23 অর্থ বছরের বাজেট আগামী 9 জুন জাতীয় সংসদে পেশ করা হবে, এটি জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থাৎ 2022-23 অর্থ বছরের বাজেট আগামী 9 জুন জাতীয় সংসদে পেশ করা হবে। 21 এপ্রিল বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল সমস্যার সমাধানে সৃজনশীলতা ও উদ্ভাবন। লবণাক্ত সহিষ্ণু সয়াবিনের নতুন জাত বিইউ সয়াবিন 1 এবং বিইউ সয়াবিন 2 উদ্ভাবন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। উইজডেনের বর্ষসেরা অর্থাৎ পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের জো রুট এবং সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়েছিল। দিবসটির একমাত্র লক্ষ্য হচ্ছে পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখা। 21 এপ্রিল 2022 এশিয়ার সবচেয়ে বড় সার প্রকল্প ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের উদ্ভাবন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৌরসভার সচিব পদের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে পৌরসভার সচিবদের নাম হবে পৌর নির্বাহী কর্মকর্তা। এই শব্দটি প্রতিস্থাপন করতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। 25 এপ্রিল ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। রুশ বাহিনীকে রুখতে যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনে পাঠাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন ফিনিক্স ঘোস্ট। নতুন 40টি ফায়ার স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বর্তমানে ফায়ার সার্ভিসের সংখ্যা হচ্ছে 496টি। ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার হচ্ছে 16163। এলপার ডগার এডি সায়েন্টিফিক ইন্ডেক্স র্যাঙ্কিং 2022-এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 85 জন শিক্ষক ও শিক্ষার্থী। মেরিলি প্যানকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রো। 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে উদ্ভাবনী কাজে লাগাই, ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই। $44 বিলিয়ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সোশ্যাল মিডিয়া টুইটারের মালিক এখন টেসলার মালিক ইলন মাস্ক। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর AKM জাকির হোসেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা AK ফজলুল হকের 60তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে 27 এপ্রিল। 1962 সালের 27 এপ্রিলে ঢাকায় মৃত্যুবরণ করেন শেরে বাংলা AK ফজলুল হক। আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় 3 নম্বরে রয়েছে সাকিব আল হাসান। ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 পেলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ভিয়েতনামের উত্তর পশ্চিম সনলা প্রদেশে বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর নাম বাকলং প্যাডেস্ট্রিয়ান ব্রিজ। করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসায় বিশ্বের প্রথম দেশ হিসেবে আগামী 15 মে থেকে প্রথম করোনা টিকা বন্ধ করেছে ডেনমার্ক। করোনা ভাইরাস সামলে ওঠার সূচকে বিশ্বের 121টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কাতার, বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ রয়েছে শীর্ষে। চীনের হাংজুতে আগামী 10 থেকে 25 সেপ্টেম্বর 2022 পর্যন্ত এশিয়ান গেমসের আসর হওয়ার কথা ছিল, যেটি স্থগিত করা হয়েছিল এবং এশিয়ান গেমসের স্থগিত আদেশ হচ্ছে 2023 সাল পর্যন্ত। 2023 সাল থেকে চালু করা হবে UNDP বঙ্গবন্ধু গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড। তথ্যসূত্র ICT প্রতিমন্ত্রী। প্রথম বাংলাদেশি হিসেবে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করলেন ট্রায়াথলেট শামসুজ্জামান আরাফাত। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাদেরকে পেতে প্রথমে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কটি দেখে নেবেন। আমরা অবশ্যই সেখানে ফেসবুকের লিঙ্কটি দিয়ে দেব। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।